This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে নজর। শর্ত সাপেক্ষে চাকরিহারাদের মিছিলের অনুমতি দিল পুলিশ। শর্ত সাপেক্ষে নবান্ন নয়, হাওড়া পুরসভা পর্যন্ত যেতে পারবে মিছিল, অনুমতি দিল পুলিশ। আজ চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান, আর সেই অভিযানের অনুমতি দেওয়া হয়েছে, তবে পুরো নবান্ন অবধি নয়। যেমনটা আপনাদেরকে বললাম, হাওড়া পুরসভা পর্যন্তই এই মিছিল যেতে পারবে। চাকরিতে পুনর্বহাল, সার্টিফাইড লিস্ট ও 22 লক্ষ ওএমআর প্রকাশ সহ 4 দফা দাবি রয়েছে। কি কি দাবি, কতদূর যেতে পারবেন, কিন্তু পুলিশের এই যে শর্ত সাপেক্ষ অনুমতি নিয়ে চাকরিহারারা কি বলছেন, সুপ্রিয় আমাদের রিপোর্টার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুপ্রিয়, স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। তোমাকে প্রথমেই ছবিটা দেখাবো, কারণ বেলা 12টার সময় আজকের এই কর্মসূচি, নবান্ন অভিযান কর্মসূচি বা যে চাকরিহারা শিক্ষাকর্মীদের যে নবান্ন অভিযান, সেই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা সময় দেরিতে হলেও এখন কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মিছিল শুরু হয়েছে। পায়ে পায়ে তারা এগিয়ে চলেছেন। হাওড়া ময়দান মেট্রো স্টেশন সংলগ্ন যে শরৎ সদনের সামনে জমায়েত করার পর চাকরিহারা যে সমস্ত শিক্ষাকর্মী বা আন্দোলনকারীরা রয়েছেন, তারা তাদের দাবি নিয়ে, অর্থাৎ চাকরিতে পুনর্বহাল থেকে শুরু করে যে সমস্ত দাবি, 4 দফা দাবি, সেই দাবিকে সামনে রেখেই তারা সামনের দিকে এগোচ্ছেন। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে পুলিশের তরফ থেকে কিন্তু এমজি রোড ধরে হাওড়া পুরসভা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এই মিছিলকে। এবং চাকরিহারাদের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই যেটা জানানো হয়েছে যে শান্তিপূর্ণভাবেই তারা তাদের এই কর্মসূচি বা এই মিছিল নিয়ে সামনের দিকে, এবং একেবারে সামনেই দেখতে পাচ্ছ যে যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চের যে ব্যানার, সেই ব্যানার যেমন রয়েছে এবং সেখানে তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই দাবি কিন্তু স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এবং এই সমস্ত দাবিকে সামনে রেখেই কিন্তু আজকের এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। যদিও প্রতিকূল আবহাওয়া, সকাল থেকেই অঝোরধারায় বৃষ্টি হয়ে চলেছে এবং সেই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু নিজেদের চাকরিতে পুনর্বহালের দাবি, 22 লক্ষ ওএমআরের যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজ প্রকাশের দাবি সহ যে সমস্ত দাবিগুলো রয়েছে, সেই দাবিকে সামনে রেখে চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চের যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। এবং শরৎ সদনের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল কিছুটা চাকরিহারাদের সাথে কি কথা বলা যায়, রোড রয়েছে সেই এমজি রোড ধরে সামনের দিকে একবারে আমরা একটু চেষ্টা করব সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলার জন্য। আজকের এই মিছিলে আপনাদের শর্ত সাপেক্ষে পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে, কি বলবেন? কিছু না, আমরা আমাদের যোগ্য চাকরি ফেরত চাই, আর কিছু না। আপনারা এই মিছিলকে আজকে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হলো? হ্যাঁ, শর্ত সাপেক্ষে এমজি রোড, শর্ত নয়, কথা আগেই বলা ছিল, সেই অনুমতি আমরা সেই রুট ধরে এখন এগোবো। কতটা পর্যন্ত যেতে পারবেন মনে হচ্ছে? দেখুন, কতটা পর্যন্ত যেতে পারবো এটা পুলিশ প্রশাসন যেটা ঠিক করবেন সেটা ঠিক হবে, কিন্তু আমাদের কথা আমরা জানি যে আমাদের বিয়ের উদ্দেশ্যে যদি কেউ আসে আমরা তাকে সাদরে ওয়েলকাম জানাই এবং তাদের কি অবস্থা সে সম্বন্ধে আমরা অবগত হই। তাহলে বেশ, সুব্রত তুমি সঙ্গে থাকো। সুব্রত আমাদের আরেক রিপোর্টার রয়েছে মিছিলেরই আরেক প্রান্ত থেকে। সুব্রত, দেখো একেবারেই মিছিল কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে, অর্থাৎ নবান্ন চলো যে অভিযান, সেই অভিযান কিন্তু পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা যারা চাকরি প্রার্থী তারা কথা বলে, শিক্ষাকর্মীরা তারা কিন্তু শান্তিপূর্ণ একটা র্যালি বা পদযাত্রা তারা কিন্তু করছে নবান্নর উদ্দেশ্যে। এবং যেটা জানা যাচ্ছে যে এই হাওড়া ময়দান থেকে হাওড়ার মহাত্মা গান্ধী রোড, অর্থাৎ হাওড়া কর্পোরেশনের সামনে অবধি যে ব্যারিকেড, সেই পর্যন্তই তারা শান্তিপূর্ণ মিছিলে একেবারে মিছিল শুরু হয়েছে। সুব্রত, তুমি এবং সুপ্রিয় নজর রাখো, আবারও কথা হবে পরবর্তীতে।